ত্রিনাথ শিল্পকলার স্টুডিও ঠিক সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি শীতল পালি স্টুডিওতে। এখানে রয়েছে মাটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে মাটি, আর মাটিটা ভিজে তোমার ভিজলেও কিন্তু ভালো হয়। এই মাটি দিয়ে কিন্তু তৈরি হয় দুর্গা প্রতিমা, দুর্গা আইডল বলতে পারো। তা শিল্পী শীতল পালি স্টুডিও ঠিক সামনে আমি রয়েছি, ভিতরে যাবে আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কতটা প্রস্তুত হয়েছে। দুর্গাপূজার 85 দিন আগে শিল্পী শীতল পালি স্টুডিওর প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই আজকে শেয়ার করব। চলো ভিতরে যাওয়া যাক। আমি দেখতে পাচ্ছি গণেশ বাবাজি, গণপতি বাবার দর্শন। গণেশ পুজোর সামনে কিন্তু গণেশ পুজো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে প্রতিমাগুলো, দুর্দান্ত। প্রতি বছর এখান থেকেই শুরু হয়, এখানেই প্রতিমা রাখা হয়। আর ভিতরে যাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। চলো, কিন্তু যেখানে তো সিংহ, খুব সুন্দর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানটায় মা দুর্গা অপরূপ, খুব সুন্দর মুখশ্রী হয়েছে এবছরে মা দুর্গা প্রতিমার। ভিতরে যাওয়ার চেষ্টা করবো, আস্তে আস্তে দেখাবো। সবাই দেখতে পাচ্ছ এখানটায় মা সরস্বতী, ওয়াও, জাস্ট ওয়াও গাইস, খুব সুন্দর। কার্তিক দেব সেমনি এখানটায়, এখানে ছোট্ট একটা নিচে রয়েছে ছোট্ট একটা কালী প্রতিমা। এখানে তো আবার গণেশ বাবাজির দর্শন। আমি 1 মাস আগে এসেছিলাম, তখন কিন্তু তোমাদের দেখেছিলাম সবে প্রস্তুতি হচ্ছে, মানে তখন কিন্তু এই মুখচ্ছিরিগুলো লাগানো হয়েছিল না, যে মুখোশ থাকে, যে ফেসগুলো থাকে সেগুলো কিন্তু লাগানো হয়েছিল না। এখন কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট, মাটির কাজ অনেকটাই কমপ্লিট, কিছুটা বাকি রয়েছে, 10% বাকি রয়েছে, অর্থাৎ 90% মাটির কাজ কিন্তু কমপ্লিট। কিছু কিছু জায়গায় বাকি রয়েছে, তবে অনেকটাই কিন্তু কমপ্লিট, প্রস্তুত হয়ে গিয়েছে অনেকটাই। এখানটায় আবার কিন্তু অসুর, এই যে সিংহ মামা। আর এই দুর্গা প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় হাইটে, এই দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখে প্রতিমাগুলো, দুর্দান্ত। অসুর, শীতলপালা স্টুডিওর এক সাইডের ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভিতর সাইডের ঠাকুর কিন্তু দেখাবো। পরের গলির ঠাকুর রয়েছে, অনেক বড় বড় ঠাকুর রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। এই দেখতে পাচ্ছ এখানটায় খুব সুন্দর, জাস্ট অসাধারণ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর বন্ধুয়া, খুশিতে মন মজেছে আকাশে পুজোর বন্ধুয়া, খুশিতে মন মজেছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর
ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও স্টুডিওর গলিতে ঢুকতে প্রথম গলিতে ঢুকে এক সাইডের ঠাকুরগুলো তোমাদের দেখালাম। যে ঠাকুরগুলো দেখালাম তার ঠিক উল্টো দিকে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো এখন তোমাদের দেখাচ্ছে। খুব সুন্দর, এখানে মা মশার উপরে রাখা হয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু এক অ্যাসেম্বলি টাইপের ঠাকুরগুলো কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। গণেশ খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর এই প্রতিমাটা একটু ভিন্ন টাইপের, একটু আলাদা। কার্তিক দেব বিষ্ণুরূপে এখানটায় সাপের পটের মাঝখানে কিন্তু বসে রয়েছেন নমস্কার করে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, দুর্দান্ত। আচ্ছা, কার্তিক দেব নমস্কার করে পটের মাঝখানটা কিন্তু বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানটা কিন্তু সুন্দর দুর্গা প্রতিমা, হাতের কাজ কিছুটা বাকি রয়েছে। এখানে সিংহ মামা, আবার ভয়ঙ্কর চেহারা, গায়ে সিংহ, অসুর, ছোট্ট অসুর। এখানে কিন্তু অনেকগুলো অসুর দেখতে পাচ্ছি এই জায়গাটা। আবার কিন্তু কার্তিক দেব, গণেশ, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। ত্রিনয়নী মা দুর্গা, বেশ ভালো লাগছে দেখতে। সিংহটাকে দেখো, সিংহটা কিন্তু অনেকটা গাছ বাঁকা রয়েছে। এই দুটো ঠাকুর কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার নেক্সট ঠাকুর দেখিয়ে দেবো। এখানে সিংহ অসুরকে একেবারে মাথার চেপে ধরেছে, কি লাগছে ভয়ানক গাইস। এত বড় এদের সিংহ ধরে কোনো মানুষকে, বিশেষ করে অসুর তো বিশাল শক্তিশালী ছিল, তার সত্ত্বেও কীভাবে ধরেছে দেখো, ড্যাঞ্জাস লাগছে, মনে হচ্ছে ওখানে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই যে মা দুর্গা ত্রিনয়নী, খুব সুন্দর। নেক্সট দেখাবো অসুর দাঁত কিরিমিরি করে দাঁড়িয়ে আছে। অসুর সবসময় দাঁত কিচিমিচি করেই থাকে, কেননা মা দুর্গার উপর প্রহার হয়েছিল না, খুব শক্তিশালী দেখায় অসুরকে সবসময়। এই যে নেক্সট দেখাবো, এটা কিন্তু খুব সুন্দর কার্তিক দেব এখানটায় রয়েছে। দেখো গাইস, কত সুন্দর চুলের পুকুরি পুকুরি চুল, বেশ মানিয়েছে ভালো। কার্তিক দেবকে সবসময় পুকুরি পুকুরি চুল দিয়ে মানা হয়। এই শীতলপালের স্টুডিওর দ্বিতীয় গলির ঠাকুর কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানটায় গণেশ বাবাজি রয়েছে, হাতের কাজ সবই করা হয়েছে এখানটায়। এখানটা কিন্তু লক্ষ্মী, মা লক্ষ্মী, খুব সুন্দর। এই যে তারপরে কিন্তু আবার রয়েছেন অসুর, খুব সুন্দর।
আর এই যে বাঘ এত সিংহ, দুর্দান্ত ভয়ঙ্কর লাগছে গাইস। দুর্গাপুজো আর মাত্র 84 দিনের মতো বাকি, আর 84 দিনে আগের প্রস্তুতি দেখতে পাচ্ছ। আর এখানটায় আমার অসুর, বাহ কি বিকট লাগছে গো। আচ্ছা, এটা অনেকটা অন্ধকার, এই সাইডে লাইটটা কিন্তু জ্বালানো হয়নি, এখানে কিন্তু অনেকটা অন্ধকার লাগছে। আর সাইডের যে চালার উপর যে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর হাতের কাজ করা হয়, দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছ এখানে আর কিন্তু কার্তিক দেব, এটা গণেশ, এই জায়গায় একটু ভিন্ন রূপে দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা। এই যে খুব সুন্দর, ওয়াও। এই আমার কিন্তু অসুর, মাটির কাজ শুধু করা হয়েছে। চালাগুলো খুব সুন্দর, কার্তিক দেব। তো ডিজাইনগুলো এবছরে কিন্তু খুব সুন্দর। খাটের উপর হেলান দিয়ে বসে আছেন গণেশ বাবা। মায়ের